Hello, friends. Assalamu alaikum. Kaiser from Prague Talks by KC. আজকে ফ্রাইডে পবিত্র জুমাবার, a very special day for all of us. আজকে বেসিক্যালি একটা সিরিজ কমপ্লিট করব, তবে খুবই দ্রুত। মানে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু মেক ইট লং, বাট এগেইন আমার সবসময় ইন্টেনশন থাকে যে আমি তাড়াতাড়ি শেষ করব, বাট কেন জানি লম্বা হয়ে যায়। বাট আজকে আই উইল রিয়েলি ট্রাই মাই হার্ট অ্যান্ড সোল টু ফিনিশ ইট কুইকলি। জাস্ট একটা টপ লাইন ওভারভিউ দিব এবং আমি আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা বলবো। দ্য রিজন আই এম কাভারিং দিস সিরিজ এগেইন বলছি, কারণ এটা আমি আর আমার ফ্রেন্ড রায়হান মিলে আগে একটা রিভিউ করছিলাম, বাট আমি আজকে এটা আবার রিভিউ করার কারণ আছে একটা। প্রথম কারণ হচ্ছে এখানে এই সিরিজটা এখন পর্যন্ত কমপ্লিট করতে একটা পারফিউম অ্যাড হয়েছে, সো ইটস অ্যান অ্যাডিশন ইন দ্য লাইন, এই কারণে। এবং আরেকটা হচ্ছে যেটা আমি ওভার দ্য ইয়ার্স রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে আজকে থেকে মনে করেন 6 মাস আগে বা 1 বছর আগে বা 1.5-2 বছর আগে বা হোয়াট এভার টাইমে, ধরেন আমি একটা পারফিউম নিয়ে রিভিউ করলাম, কথা বললাম, ওই সময়টাতে পারফিউমের মানে যে জুসটা, ওটার একটা কন্ডিশন ছিল এবং আমার প্রেফারেন্সের একটা টাইপ ছিল। ওভার দ্য ইয়ার্স যেটা হয়, আপনার সেই জুস কোয়ালিটিটাও চেঞ্জ হতে থাকে, এটা ম্যাসারেটেড হয়ে যায়, অনেকগুলো আরও এইজেড হয়ে যায়, ওয়েদার কন্ডিশনের সাথেও হয়তো কিছুটা মলিকিউলস চেঞ্জ হয়, মেবি আমি জানি না, বাট আমি ফিল করি যে পারফিউমটার প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় কিছুটা খারাপ হয় বা বেশিরভাগ সময় ভালোই হয়। তো সেম পারফিউমটাকে যখন আমি আরেকটা সময় গিয়ে রিভিউ করব, আমি মোটামুটিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি দ্য এক্সপিরিয়েন্স উইল নট বি দ্য সেম। আমি যখন আজকে এটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, সে কারণেই সেকেন্ড রিজনটা এটা আজকে আবার রিভিউ করা, কারণ আমি 100% গ্যারান্টি আমি আজকে থেকে হোয়াট এভার টাইম আগে যেটা বলেছিলাম আজকের আমার এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের সাথে সেটা মিলবে না। আই ক্যান বেট অন দিস। এনিওয়েজ, লেট মি স্টার্ট। সো সিরিজটা হচ্ছে আপনার YSL-Y। এখন পর্যন্ত এটাতে আপনার সলিড পারফিউম বের হয়েছে, আমি যদি বলি 8টা, সে 8টা আমার কাছে আছে। তবে 2টা পারফিউমের একটা রিফর্মুলেশন আছে, একটা আগের রিফর্মুলেশন এবং একটা পরের রিফর্মুলেশন, বাট ওটার মানে মেইন পারফিউমটা আমার কাছে আছে। সো 25 একটা রিফর্মুলেশন বের হয়েছে, যেটা আমি এখনো হাতে পাই নাই, সো ওটা পেলে আমি ওটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা হচ্ছে আপনার যেটা ইডিটির একটা রিফর্মুলেশন না, যেটা প্রি ব্যাচ, মানে 2017-এর, সেটা আমার কাছে নেই। ওটার যেটা 2022 ভার্সন, ওটা আমার কাছে আছে। এনিওয়েজ, মোটামুটিভাবে আই ক্যান সে আই প্রিটি মাচ কাভার্ড দি এন্টায়ার লাইন। জাস্ট রিফর্মুলেটেড ভার্সনটা হয়তো আমার কাছে নাই 2টা, বাট আদার দেন দ্যাট দ্য লাইন ইজ প্রিটি মাচ কমপ্লিট। সো হ্যাভিং সেড দ্যাট, আমি প্রথম থেকে শুরু করব। দ্যাট মিনস ফার্স্ট রিলিজটা আমি ধরে নিচ্ছি 2018-এ। সো 18-এর পারফিউমটা হচ্ছে YSL-Y EDP। সো দিস ইজ YSL-Y EDP। ইটস আ ফ্রেশ পারফিউম, একটা পেপারি টোন আছে, নট ব্যাড, ডেইলি ওয়্যারের জন্য ভালো। সেকেন্ড 2019-এ যেটা রিলিজ হয় সেটা হচ্ছে YSL-Y Live। সো দিস ইজ দ্য বটল অফ লাইফ। খুবই সুন্দর পারফিউম, একটা মানে ফ্রেশ প্যাটার্নের সাথে একটা সুইটনেস আছে, মাচ বেটার দেন YSL-Y EDP। ইটস নাইস, ভেরি ওয়ারেবল, একটা ফ্রুটি টোনও আছে কোনোখান থেকে, বাট ইটস মেইনলি দ্য ফ্রেশ থিং উইথ সাম লিটল ফ্রুটি একটা স্মেল, সাথে কিছু ইটস ফ্রুটি অ্যান্ড ফ্রেশ, এবং কিছুটা সুইটনেস বেশি আপনার YSL-Y EDP চেয়ে। নাইস, নাইস ওয়ান। থার্ড কামস আমার অনেক পছন্দের একটা পারফিউম, বাট লঞ্জিভিটি ইজ ভেরি পুয়ার, সেটা হচ্ছে আপনার YSL-Y Eau Fraiche। জাস্ট লুক এট দ্য বটল, মানে বটল দেখেই ধরেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এই টাইপের একটা ব্যাপার। ভেরি নাইস। তো দিস ইজ দ্য বটল।
খুবই ফ্রেশ একটা স্মেল। এটার মধ্যে একটা হালকা, খুবই হালকা, মানে একদম থিন লাইনে একটা পেপারে স্মেল পাওয়া যায়। একটা হালকা স্পাইসি, খুবই হালকা, বাট ভেরি নাইস। আমার পার্সোনালি খুব ভালো লাগে। তবে এটা থেকে আপনি 1 ঘন্টার বেশি লঞ্জিভিটি পাবেন বলে আমার মনে হয় না আর কি। বাট ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। 4 নম্বর হচ্ছে আপনার ওয়াইসেল ওয়াই লে পারফাম। একদম ডার্ক বটল, ইভেন হোয়াইটটাও ব্ল্যাকে, এটাও ব্ল্যাক, ভেরি ভেরি ব্ল্যাকিশ, খুবই সুন্দর। দিস ইজ আ নাইস পারফিউম। এটা অনেক রিচ, বাকি যে 3টা এতক্ষণ ধরে বললাম, হেডিং টুয়ার্ডস আ মোর ম্যাচিউরড, a bit more darker, semi dark I would say. খুবই সুন্দর স্মেল, খুবই। I loved it. এখানে একটা, আমি জানি না, আই এম নট গোয়িং থ্রু দ্য নোটসের সাথে আমার, কারণ অনেক সময় অনেক কিছু মিলে না। এটা ইজ মেইনলি ফর দ্য ইভিনিং ওয়্যার, এই ওয়াইসেল ওয়াই লে পারফিউমটা, বাট ভেরি নাইস। মানে আমি পার্সোনালি যে ধরনের পারফিউম পছন্দ করি, এটা অনেকটা সে ধরনের। ইটস লিটল ডার্ক, লেস ফ্রেশ। ইয়া, ভেরি নাইস। 5 নম্বরে হচ্ছে আপনার ওয়াইসেল ওয়াই ইডিটি, যেটা বলছিলাম, ইটস এ 2022 ভার্সন। এটার একটা 2017 ভার্সন আছে, যেটা এটা থেকে মোর লাইট হওয়ার কথা। দিস ইজ ভেরি লাইট, ইভেন লাইটার দেন উ ফ্রেশে। আমি খুব বেশিবার ওয়্যার করি না এটা, একবার কি দুবার, আই থিঙ্ক দুবার আমি এটা ওয়্যার করেছি। ভেরি ওকে কাইন্ড অফ আ পারফিউম। আপনি যদি জিম, ডেইলি ওয়্যার, অফিস ওয়্যার হিসেবে পড়তে চান, পড়তে পারেন, বাট নাথিং লাইক আ ওয়াও কাইন্ড অফ আ থিং। কোথাও একটা হালকা একটা মিন্টি টোন আছে, বাট মানে বলার মতো না আর কি। বাট আপনি এটা নাকের কাছে এনে ট্রাই করতে চাইলে পাবেন। সো দেন কামস ওয়াইসেল ওয়াই ইডিটি ইন্টেন্স। সো দিস ইজ ইডিটি ইন্টেন্স, সরি ইডিপি। এটা ইজ ভেরি নাইস। এটাও এগেন ওই একটু ডার্কার সাইডে চলে গেছে, নট ভেরি ফ্রেশ কাইন্ড অফ আ পারফিউম, বাট ম্যাচিউরড স্মেল ইভিনিং টাইমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ভেরি ভেরি নাইস, রিয়েলি নাইস ইডিপি ইন্টেন্সটা, আই লাইকড ইট। দেন হচ্ছে আপনার এরপরে হচ্ছে এলিক্সার। দিস ইজ দ্য এলিক্সার বটল। দ্য কালার ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইটস ইলেকট্রিক ব্লু এবং ডার্ক ব্লু কালারকে মিক্স করলে যেরকম একটা কালার আসতে পারে, সেরকম। খুবই সুন্দর, খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং। I love this. This is my kind of perfume. It's dark. এখানে হয়তো হালকা লেদারই আমি একটা টাচ পাচ্ছি। আমি জানি না এতে লেদার আছে কি নাই, আই রিয়েলি ডোন্ট নো। আমি আজকে নোটসের ধারে কাছেও যাই নাই। আই এম জাস্ট টেলিং ইউ হোয়াট আই এম ফিলিং। বাট ভেরি ম্যাচিউরড, একটু হালকা লেদারি, একটু ভাব গম্ভীর একটা ভাব আছে। টু গুড, টু গুড। I mean, this is really nice. Evening time, not for daytime, বাট সবগুলোই আপনার এখানে অফিস ওয়্যার করতে পারবেন। একটাও এখানে এরকম চ্যালেঞ্জিং, ভালো লাগবে না এই টাইপের কোনো পারফিউম এখানে নাই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রিসেন্ট ওয়ান, যেটা আমার কালেকশনে, সেটা হচ্ছে দিস ওয়ান, আইসড কোলন। সো দিস ইজ দ্য বটল। আচ্ছা, আমার এই পারফিউমটা খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে আমি বলি। দ্য মোমেন্ট ইউ স্প্রে দিস পারফিউম, আপনার কাছে মনে হবে আপনি 200 পারফিউম ইউজ করছেন এই টাইপের। অ্যান্ড দিস ফিলিং উইল স্টে ফর 10 to 15 সেকেন্ডস। যেই এটা ডেভেলপ করা শুরু করবে, ড্রাই ডাউনের দিকে প্রোগ্রেস হওয়া শুরু করবে, আপনি এখান থেকে একটা মিন্টি ভাইভ পাবেন। যদিও আইস কোলন বলছে, বাট এর চাইতে আরও অনেক পারফিউম আছে যেগুলোতে আপনি অনেক আইসি ফিল করবেন, একটা মেন্থলি ভাইব থাকে। এখানে ওই জিনিসটা কম্পারেটিভলি কম। আপনি একটা আইসি টোন আপনি পাবেন, বাট এটাকে একদম আইসড কোলন বলার মতো ওরকম আইসি আমি কিছু পাই নাই। বাট এখানে আপনি মিন্টি একটা ভাইব পাবেন। তার চাইতেও যেটা
আমার কাছে ভালো লাগছে, আমি এখান থেকে একটা উডি আন্ডারটোন পাই, একটা একটা উডি স্মেল আসে, যেটা আমি দেখলাম নোটসে এখানে কোনো ধরনের উডি নোটস নাই, বাট আমি একটা উডি স্মেল পাই। আহ, যেই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে, মানে ইটস এ ভেরি লাইক মিন্টি ফ্রুটি, একটা আর্থি টোনও আছে কোনো একদিক থেকে, সাথে একটা উডি স্মেল কোনোখান থেকে আসছে। সো ভেরি নাইস, মানে আমার আমার খুবই ভালো লাগছে মানে এই পারফিউমটা। এবং লঞ্জিভিটি আই উড সে, আমি তো আজকে এটা ফার্স্ট ওয়ার দিলাম, এখন পর্যন্ত ইটস গোয়িং প্রিটি স্ট্রং। সো লঞ্জিভিটি আপনার 6 আওয়ার্সের কম হবে বলে আমার মনে হয় না, উইচ ইজ ফর আ ফ্রেশ পারফিউম আই থিঙ্ক ইজ মোর দেন এনাফ। সো দিস ইজ রিয়েলি নাইস, আই লাইকড ইট। এখন জাস্ট টু কাট দ্য স্টোরি শর্ট, আমি আমার টপ 3টা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে 8টা পারফিউম শেয়ার করলাম, এটার থেকে আমার নাম্বার 1 উড বি অ্যাজ অফ নাও this one, which is YSL Y Elixir. This is too good, too good. It's my kind of perfume, and this is so lovely. Very matured, dark to leathery vibe পাই, but leather আছে কিনা আমি জানি না, but something similar is there perhaps. Too good. This is number 1. My number 2 would be দুইটা এখানে একসাথে। First is definitely যেটা আমি আজকে কথা বললাম, the iced cologne. I loved it. The combination is brilliant. It's mint, fruit, a bit woody, maybe something earthy, vetiver or patchouli কিছু একটা থাকতে পারে। Very nice. I liked it. I liked it. The second one সেটা হচ্ছে আপনার এটার সাথে Le Parfum. So this is the one. I loved it, the Le Parfum. এটার স্মেলটা completely different. Very nice. I mean, very unique smell. এবং এটা পারফর্মও করে ভালো, অ্যাজ ফার আই ক্যান রিকল। সো দিস ইজ মাই নাম্বার 2। অ্যান্ড মাই নাম্বার 3তে আমি দুইটা রাখবো। একটা হচ্ছে উ ফ্রেশে, বিকজ দ্য স্মেল ইজ রিয়েলি নাইস, স্মেল ইজ হেভেন। সাথে আমি নাম্বার 3তে আরেকটা রাখবো, সেটা হচ্ছে ইডিটি ইন, কোনটা জানা গেল, ইডিপি ইন্টেন্স, ইয়া দিস ওয়ান। নাইস নাইস নাইস। সো দ্যাটস অল। আমি আবার বলি, আমার নাম্বার 1 ইজ YSL Y Elixir, নাম্বার 2 ইজ YSL Y Le Parfum এবং আইসড কোলন, নাম্বার 3তে আমি রাখবো উ ফ্রেশে এবং ইডিপি ইন্টেন্স। দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই এক্সপিরিয়েন্স শেয়ারিং। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।